দেশ জুড়ে এখনো গ্যাস সংকট কাটেনি। বাসাবাড়ি সহ ফিলিং স্টেশনে গ্যাস সংকট প্রবল হচ্ছে। শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আশুলিয়ার গ্যাস সংকট নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গ্যাস সরবরাহের কারণে কি ধরনের ভোগান্তি দেখছেন, কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলে জানাবেন। যদি আপনাকে জানিয়ে রাখি, সাভার এবং আশুলিয়া দুটি কিন্তু শিল্পাঞ্চল এলাকা, এবং এই শিল্পাঞ্চল এলাকায় পুরা টানা যে এক মাসের গ্যাস সংকট, এবং এই গ্যাস সংকটে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প খাতে। এবং আপনাকে যদি আমি জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশনে যারা এখানে গ্যাস সংগ্রহ করতে আসছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এসে দীর্ঘ একটি লম্বা লাইনের দিকে দাঁড়িয়ে থেকে তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু সংগ্রহ করা লাগছে। এবং আমরা কিন্তু দেখেছি সিএনজি ফিলিং স্টেশনে যারা রয়েছে তাদের সাথে কথা বলে যে দেশে কিন্তু বেশিরভাগ সময় দিনের বেলা এবং মধ্যভাগ সময় কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং, তার কারণে কিন্তু তারা গ্যাস রিজার্ভ করতে পারছে না, যে কারণে কিন্তু তারা কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছেন, এখানে সিএনজি ফিলিং স্টেশনে যারা রয়েছেন তাদের কিন্তু গ্যাস দিতে পারছেন না। আবার একটু কথা বলি, আপনারা দিনের গ্যাস দিতে না পারার কারণ কি? গ্যাস সংকটের কারণ, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বিদ্যুৎ সংকটের কারণ। এটা ব্যাপক পরিমাণ লোডশেডিং এর জন্য আমরা স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহটা করতে পারতেছি না। কতক্ষণ এরকম লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, বা প্রেশার কি পরিমাণ? প্রেশার খুবই সামান্য পরিমাণ, আর লাইনে তো অনেক সময় দাঁড়ায় থাকতে হয়। আর একবার বিদ্যুৎ গেলে 2 ঘন্টা 3 ঘন্টা করেও বিদ্যুৎ আসে না। এতে সবারই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। যেমনটি শুনছেন, আপনাকে জানিয়ে রাখি যে শিল্পাঞ্চলে গ্যাসের যে তীব্র সংকট এবং স্বল্প চাপের কারণে কিন্তু পোশাক কারখানার যে ডাইং ইউনিট এবং চামড়া শিল্পের যে উৎপাদন, সেটি কিন্তু এখন কিন্তু প্রায় অনেকটাই অর্ধেকে কিন্তু নেমে এসেছে। তাছাড়া কিন্তু অনেক কারখানা যারা হলো বয়লার ব্যবহার করেন এবং ফিনিশিং কাজে যাদের গ্যাস প্রয়োজন হয়, সেই সকল জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মাঝে মধ্যে এই গ্যাস সংকটের কারণে কিন্তু তারা বিভিন্ন ইউনিট কিন্তু বন্ধ রেখেছেন, যার কারণে কিন্তু রপ্তানির যে আদেশে তাদের যে সম্পন্ন করার কথা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এর ফলে কিন্তু একটি ভোগান্তির আশঙ্কা থেকে যে জায়গায় যদি কোনো কারখানা তাদের ঠিক সময় মতো যদি তারা তাদের কারখানায় যদি পোশাক রপ্তানি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকদের যে বেতন সেটি নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তা থেকে যায়। আমরা কিন্তু দেখেছি যে দিনের বেলায় যে গ্যাসের যে সংকট এবং তার সাথে যে সংযুক্ত হয়েছে যে লোডশেডিং, এই দুটির ফলে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু আমরা যারা বসবাস করছেন, যারা রপ্তানি খাতে বিনিয়োগ করছেন, তারা কিন্তু সকলেই কিন্তু এখন দুশ্চিন্তায় আছে। এই সম্পর্কে যদি খুব দ্রুত সময়ে লাঘব না করা যায়, সেক্ষেত্রে কিন্তু শিল্প খাতে ধস নামতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন যে পোশাক সংশ্লিষ্টরা। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত হয়ে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।